নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ঘৃণা, কলমে রত্না ঘোষ। মিতার ধুম জ্বর, সকাল থেকেই শরীরটা ম্যাচ করছিল। ভোরবেলা উঠে কাজের দিদিকে যখন দরজা খুলে দিয়েছে, তখনই দিদি ওর চোখের দিকে তাকিয়ে বলল, বৌদিমণি, তোমার জ্বর নাকি গো? কথাটা বলেই মিতার কপালে হাত দিয়ে বলল, হ্যাঁ গো, জ্বর। মিতার কথার উত্তর দিল না। ও তাড়াতাড়ি করে বাসি নাইটি ছেড়ে চায়ের জল বসালো। গতকাল শ্বশুরমশাই এসেছেন গ্রাম থেকে, তাই ইচ্ছা থাকলেও বিছানায় গিয়ে থাকতে পারবেন না। চা হতেই বাবাকে চা দিয়ে এলো। বিমানকে বিছানায় চা দিয়ে আসতে হয়। চা পান করে তারপর বিছানা ছাড়িও। তাড়াতাড়ি করে রান্না সেরে টিফিন করে নিল। শ্বশুরমশাইকে টিফিন খেতে দিয়ে বিমানের টিফিন বক্স গুছিয়ে রেডি করলো। শরীরে উত্তাপ চড়চড়িয়ে বেড়ে চলেছে। বিমান অফিস চলে যেতেই বিছানা নিল। জ্বরে আচ্ছন্ন অবস্থায় সময়ের ঘড়ি তরতরিয়ে এগিয়ে গেল, তার হদিশ পাওয়ার মতো অবস্থা মিতার ছিল না। আচ্ছন্ন অবস্থায় কোনো এক সময় রতি সুখের আমেজে মনটা ভরে উঠল। চূড়ান্ত সুখের পর চোখ মেলেই লজ্জা, ঘৃণা ও রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মোবাইলটা ছুঁড়ে মারল আগন্তুকের কপালকে লক্ষ্য করে। আগন্তুকের কপাল ফাটল কিনা বোঝার আগেই বিছানায় এলিয়ে পড়ল। বিমান অফিসে গিয়েও ভীষণ অস্থির ছিল। মিতার শরীরটা খারাপ দেখে এসেছে। তারপর ওর বাবা শ্রী শ্রী মদন সরকারের মতো লোককে বাড়িতে রেখে এসেছে। তিনি কি তার নামের সুনাম রক্ষা করতে পারবেন? এটা ভাবতেই আঁতকে উঠল এবং ছোটবেলার বাপের কিছু কীর্তিকলাপ চোখের সামনে ফুটে উঠল। এবং সবচেয়ে বেশি যেটা চোখের সামনে আসার জন্য আঁতকে উঠল, তা হলো বিমানের মায়ের ঝুলন্ত শরীর। বিমানের বাবা পাশের বাড়ির একটি 10 বছরের মেয়ের সঙ্গে অশালীন আচরণ করার জন্য তাকে পুলিশে দিয়েছিল পাড়ার লোক। সেই অপমানে বিমানের মা আত্মহত্যা করেন। এরপর বিমান মাসির বাড়িতে মানুষ হয়। নিজে পছন্দ করে বিয়ে করেছে। বিয়ের ছোট্ট অনুষ্ঠানে বাবাকে আমন্ত্রণ জানায়নি। হঠাৎ গতকাল বিকেলবেলায় এসে বাবা বললেন, শেষ বয়সটা তোদের সঙ্গে থাকতে দে, প্রায়শ্চিত্ত করতে দে আমার পাপের। বিমানের ইচ্ছা ছিল না এই পাপিষ্ট লোকটাকে রাখার, কিন্তু মিতা যার কাছে বলতে পারবে না কেন ওর বাবাকে অবহেলা করছে, ওই বিমানকে বুঝিয়ে শ্বশুরমশাইকে রাখতে রাজি করান। অফিসে বসে ভাবতে ভাবতে বিমান একটু তাড়াতাড়ি বাড়ি রওনা দেয়। একটা পুরুষের হাত কপালে ঠেকার সাথে সাথে মিতা আটকে উঠে চিৎকার করায় আগন্তুক ওর মুখ চেপে বলল, আমি তোমার বিমান, তোমার গা পুড়ে যাচ্ছে, ডাক্তারকে কল করছি, আসছেন। তোমার মোবাইলটা ভেঙে গেল কি করে? মিতা বিমানের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে বুঝে নিচ্ছিল সত্যই আগন্তুক ওর বিমান কিনা। সন্দেহ দূর হতে বিমানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলল। কেঁদো না, তুমি এভাবে কাঁদলে আমি নিজেই ছোট হয়ে যাব। আমারই ভুল, আমি ছোট্ট থেকে ওই চরিত্রহীন লোকটাকে জানি, তাও ওকে বাড়িতে রেখে অফিস যাওয়াটা উচিত হয়নি। আগেই কুলোর বাতাস দিয়ে বিদায় করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানো না, তাই আমার নিষেধের কারণ না বুঝে জেদ করলে। আমিও মেনে নিয়েছি তার ফল। উনি কোথায়? অফিস থেকে এসে দেখি কপাল ফাটা। জিজ্ঞাসা করতে বলল, নিজে দেখে বিয়ে করেছো, একেবারে গোবরে হাত দিয়েছ। তোমার স্ত্রী একটা বদ্ধ উন্মাদ। আমি বিকেলবেলা দরজার বাইরে থেকে বৌমা বৌমা একটু চা করে দাও বলতেই দরজা খুলে অশ্লীল গালিগালাজ দিয়ে মোবাইল ছুঁড়ে আমার কপাল ফাটিয়ে দিয়েছে। দুপুরেও আমাকে খেতে দেয়নি। আমি বিশ্বাস করিনি। বিশ্বাস করো, আমি লম্পটের কথা বিশ্বাস করিনি। তাও শুধু দৃঢ়তার সাথে বলেছি, বাবা আপনি এখন চলে যান। আমার স্ত্রী পাগল না ছাগল আমি জানি, আর ও পাগল হলে আমি ওকে ভালোবাসি আর আজীবন আগলে রাখবো। আমার মায়ের মতো একটা নারীকে এভাবে শেষ করবেন না। ওনাকে বিদায় করে তবেই তোমার কাছে এসেছি, তুমি আমায় ক্ষমা করো না। নিজের পিতার অপরাধে শাস্তি তুমি আমায় দাও। বলে বিমান দেওয়ালে নিজের মাথা ঠুকতে লাগলো। মিতা অনেক কষ্টে বিমানের কাছে এগিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোমার কোনো দোষ নেই। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। তুমি কেন ওনার পাপের ভাগিদার হবে? আর তুমি এমন করলে আমি যে অসহায় হয়ে যাব। দুই অসহায় নরনারী পরস্পরকে জড়িয়ে ধরে পরস্পরের দুঃখকে শুষে নেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেছে।
হঠাৎ কলিং বেল বেজে ওঠায় বিমান দরজা খুলে। আসুন ডাক্তারবাবু। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।